বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য ও উস্কানিমূলক প্রচারের অভিযোগে কালিয়াগঞ্জ থানায় এক যুবকের বিরুদ্ধে এসআইআর দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে বিজেপি নেতা প্রদীপ সরকার পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ প্রসঙ্গে প্রদীপ সরকার জানান, রাধিকাপুর এলাকায় সোহেল ভাই নামে এক যুবক ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর এবং উস্কানিমূলক পোস্ট করেছেন বলে অভিযোগ। সেই কারণে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, সমাজ মাধ্যমে এই ধরনের কুরুচিকর মন্তব্য ও উস্কানিমূলক প্রচার শুধুমাত্র একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির মর্যাদা হানি নয়, সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ, উত্তেজনা ও সামাজিক অশান্তির পরিবেশও সৃষ্টি করতে পারে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। বিষয়টা হচ্ছে, সদ্য আমাদের পশ্চিমবাংলায় পরিবর্তন হয়েছে এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরে একটি সোশ্যাল মিডিয়াতে সোহেল বলে একজন ব্যক্তি, তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে চরম কটূক্তি করেছেন, মানহানিকর শব্দ প্রয়োগ করেছেন এবং সম্মানহানিকর শব্দ প্রয়োগ করেছেন। এবং যে ভাষায় তিনি কথা বলেছেন তাতে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট হবার উপক্রম হয়েছে এবং আমাদের এই কালিয়াগঞ্জ এবং আশপাশের পরিস্থিতি এতে উত্তপ্ত হয়ে আছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি মোহাম্মদ শুভেন্দু আলী সম্বোধন সহ অত্যন্ত কুৎসিতভাবে নরেন্দ্র মোদীর ছবিকে ইউজ করে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে ইউজ করে একটা খুব খারাপ ধরনের রিল তৈরি করে বাজারে ছেড়েছেন। আমরা তাই চাই যে এই সমস্ত দুর্বৃত্ত যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকে কলুষিত করতে চাইছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে কেউ কোনোদিন সাংবিধানিক পদে যারা রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তাদের সম্পর্কে কুমন্তব্য করে পার পেয়ে না যায় এবং পশ্চিমবঙ্গের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।